আসসালামু আলাইকুম। আমরা জানব বিশ্বের সংক্ষিপ্ত পরিচিতি, বিশ্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকেই কমন পাবেন। বিশ্বের মোট মহাদেশ রয়েছে 7টি। আয়তনে বিশ্বের বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ বা ওশেনিয়া মহাদেশ। বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা 195টি। বর্তমানে জাতিসংঘের সদস্যভুক্ত দেশের সংখ্যা 193টি। বিশ্বের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। বিশ্বের সবচেয়ে সরু রাষ্ট্র চিলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন। পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় ইতালিকে। বিশ্বের কোন দেশে সর্বাধিক দ্বীপ রয়েছে? ইন্দোনেশিয়ায়। পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত? তুরস্ক এবং রাশিয়া দুটি মহাদেশে অবস্থিত। পৃথিবীর কোন দেশের সীমানা সবচেয়ে বেশি দেশের সঙ্গে রয়েছে? চীনের সীমানা সবচেয়ে বেশি দেশের সঙ্গে রয়েছে। পৃথিবীর কোন শহর বা নগরটি একই সঙ্গে দুটি মহাদেশে পড়েছে? ইস্তাম্বুল, তুরস্ক দুটি মহাদেশে পড়েছে এই শহরটি। বর্তমানে কোন দেশকে নগর রাষ্ট্র বলা হয়? সিঙ্গাপুরকে নগর রাষ্ট্র বলা হয়। বিশ্বের প্রথম কোথায় নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে? প্রাচীন গ্রিসে। প্রাচীন গ্রিসের কোথায় নগর রাষ্ট্র গড়ে উঠেছিল? অ্যাথেন্স ও স্পার্টাতে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটে 1600 থেকে 1800 সালে। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ ভারত, দ্বিতীয় চীন। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে ভারত, দ্বিতীয় নম্বরে চীন। আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কাজাখস্তান। আর জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। আয়তনে মুসলিম দেশ হচ্ছে কাজাখস্তান আর জনসংখ্যায় ইন্দোনেশিয়া বৃহত্তম। আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ মালদ্বীপ। জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ মালদ্বীপ। জনসংখ্যা এবং আয়তনে দুটিতেই ক্ষুদ্রতম মালদ্বীপ। জনসংখ্যা বৃহত্তম ইন্দোনেশিয়া আর আয়তনে বৃহত্তম হচ্ছে কাজাখস্তান মুসলিম দেশে। আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 90তম। জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। বাংলাদেশের অবস্থান আয়তনে 90 আর জনসংখ্যায় 8ম। দক্ষিণ এশীয় দেশ নয় মিয়ানমার, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। দক্ষিণ এশিয়ার দেশ কিন্তু মিয়ানমার নয়, মিয়ানমার হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। বিশ্বের মোট মহাসাগর রয়েছে 5টি। বিশ্বের বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, কিন্তু বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর উত্তর মহাসাগর। বিশ্বের বৃহত্তম নদী হচ্ছে আমাজন। বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ। বিশ্বের বৃহত্তম নদী আমাজন, কিন্তু বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে ক্যাসপিয়ান সাগর, এশিয়াতে অবস্থিত। বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল হ্রদ, রাশিয়াতে অবস্থিত। বৃহত্তম হচ্ছে ক্যাসপিয়ান হ্রদ এশিয়াতে, আর বিশ্বের গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ, এটা রাশিয়াতে অবস্থিত। বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেলস ফলস, ভেনেজুয়েলাতে অবস্থিত উচ্চতম জলপ্রপাত এটি। নয়াগা জলপ্রপাত কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্র এবং কানাডাতে। ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত আফ্রিকার দেশ জাম্বিয়া ও জিম্বাবুয়েতে। ভিক্টোরিয়া জলপ্রপাত এটা আফ্রিকার দেশ জাম্বিয়া এবং জিম্বাবুয়েতে অবস্থিত। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড দ্বীপ, এটির মালিকানা ডেনমার্কের। তবে বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড দ্বীপ, এটি ডেনমার্কের মালিকানা। তবে বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় পর্বতমালা। বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম সাহারা মরুভূমি। বিশ্বের গভীরতম খাত হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগরে অবস্থিত এটি মারিয়ানা ট্রেঞ্চ। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী। এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালী। এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে বাব আল মানদেব প্রণালী। ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। এই প্রণালীগুলো খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসে এগুলো। ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। এশিয়া থেকে আফ্রিকা পৃথক করেছে বাব আল মানদেব। এশিয়া থেকে আমেরিকা বেরিং প্রণালী। এশিয়া থেকে ইউরোপ বসফরাস প্রণালী। এশিয়া আফ্রিকা জিব্রাল্টার প্রণালী। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।